বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের অনলাইন ক্লাস আমি মোহাম্মদ আব্দুল করিম খান, সহকারী শিক্ষক, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাহালু, বগুড়া। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো জ্যামিতির সামান্তরিক এবং রম্বস আজকের মূল বিষয়, পাঠের বিষয়। গত ক্লাসে তোমাদের জ্যামিতির বর্গ এবং আয়ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সেই পাঠে একটু আলোচনা মাধ্যমেই আমি আজকের পাঠ শুরু করছি। তো বর্গ এবং আয়ত, তো প্রথমে আমি একটু দেখি, সবাই দেখো তো এটা কি, তোমরা চিনতে পারো? গত ক্লাসে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, ঠিক বলেছো, হ্যাঁ চিনতে পেরেছো। এটা একটি চতুর্ভুজ। কি? এটা একটি চতুর্ভুজ। হ্যাঁ, দেখো, খেয়াল করো, এর চারটি বাহু রয়েছে, 1 2 3 4, চারটি কোণ রয়েছে, চারটি দিক রয়েছে। তো চারটি বাহু এবং চারটি কোণ, অর্থাৎ চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রই হলো একটি চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজের আবার ভাগ রয়েছে। তো এটার একটা বিশেষ কারণে এই চতুর্ভুজের নামটাও আলাদা হয়েছে, সেটা হচ্ছে আয়ত। কি? আয়ত। আবার আরেকটা দেখো, এটা কি? এটাও একটা চতুর্ভুজ। এটাও একটা চতুর্ভুজ, কিন্তু আকারে একটু ছোট। আবার আরেকটু দেখো, এটা কি? এইটা একটা চতুর্ভুজ, কিন্তু এর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কি? চারটি বাহুই সমান। কি? 1 2 3 4, চারটি বাহুই সমান। ভালো করে লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো, দেখো তোমরা একটু আমার দিকে একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, এটাও একটা চতুর্ভুজ, কিন্তু এর বৈশিষ্ট্য হলো চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, এবং চারটি কোণই সমান। একে আমরা বলবো বর্গ। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে আর চার বাহুর দৈর্ঘ্যই 1 মিটার। কাজে এটা একটা বর্গ। এটা আমরা গত ক্লাসে এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামান্তরিক এবং রম্বস। কি? সামান্তরিক এবং রম্বস। আমরা বর্গ আয়ত শিখেছি, ঠিক অনুরূপভাবে এইরকমই সামান্তরিক শিখব। একটু আমার দিকে সবাই খেয়াল করো। তোমরা কেউ বই খুলবে না। আমি আগে তোমাদেরকে দেখাবো, শিখবা, তোমরা বুঝবা, তারপরে তোমরা একটু বই খুলতে বললে তোমরা বই খুলবা। দেখো তো আমার হাতে এটা কি দেখা যাচ্ছে? কি কার মতো? এটা দেখতে কেমন? কি? হ্যাঁ, এটাও একটা চতুর্ভুজ। দেখো, এর চারটি বাহু রয়েছে, 1 2 3 4, চারটি বাহু রয়েছে, চারটি দিক রয়েছে, চারটি কোণ রয়েছে। এটাও একটা চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজের বিশেষ কারণে, এই চতুর্ভুজের বৈশিষ্ট্যর কারণে এর একটা নামও রয়েছে। এর নামটা কি হতে পারে? একটু ভাবো তো তোমরা সবাই। আগে একা একা ভাববে, সবাই একটু একা একা ভাবো। হ্যাঁ, তারপরে দেখি দুইজন মিলে জোড়ায় ভাগ হও তো দেখি। দুইজন একত্র হও, দুইজন একত্র হয়ে একটু ভাবো তো দেখি সবাই। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি। হ্যাঁ, রাইট, এটা হলো একটা চতুর্ভুজ, কিন্তু এর নামটা কি আসবে তাহলে? এই বৈশিষ্ট্যের কারণে এর নাম কি হবে? আয়ত। ঠিক? আমি কি ঠিক বললাম? না, এটা হলো সামান্তরিক। কি? এটা সামান্তরিক। আবার খেয়াল করো, এটা সামান্তরিক। এর বৈশিষ্ট্য হলো, দেখো, চারটি বাহুই আছে, চারটি কোণ রয়েছে, কিন্তু সামান্তরিক হিসেবে এর বিশেষ বৈশিষ্ট্য হলো বিপরীত বাহু সমান। ওপরের বিপরীত নিচ, বামের বিপরীত ডান। তাহলে এই বামের বিপরীত যে বাহুটা আছে ডান পাশে সমান, এবং ওপরে যে বাহুটা রয়েছে নিচের, তার সাথে তার বিপরীত নিচের বাহুটা সমান। তাহলে আমরা
কি বলতে পারি যে এই চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এটা আমরা একটা বৈশিষ্ট্য পেলাম। আরও একটা কি, যে বিপরীত কোণগুলো সমান। খেয়াল করে দেখো, এই কোণ একে হুবহুব সমান, এই কোণ এটাও একেবারে হুবহুব সমান। তাহলে আমরা আরও একটা বৈশিষ্ট্য পেলাম। কি বৈশিষ্ট্য? যে বিপরীত কোণ সমান। আচ্ছা, আরও একটা বৈশিষ্ট্য আছে। কি হতে পারে একটু তোমরা ভালো ভাবো তো, একটু সবাই লক্ষ্য করো কি হতে পারে, চিন্তা করে ভাবো একটু। হ্যাঁ, কি বৈশিষ্ট্য? বিপরীত কর্ণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করেছে। কি করেছে? বিপরীত কর্ণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করেছে, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা কয়টি বৈশিষ্ট্য পেলাম? বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, আরেকটা কি, বিপরীত কোণকে সমান ভাগে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম। এই বৈশিষ্ট্যের কারণে এটা একটি সামান্তরিক। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে এটা একটি কি? সামান্তরিক। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা এখন এই বৈশিষ্ট্য নিয়ে আমরা বোর্ডে সামান্তরিক আঁকবো। সবাই বোর্ডে লক্ষ্য করো। যেহেতু আমরা বলেছি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বিপরীতটা বাহু ঠিকভাবে নিব, মাপ নিব। দেখো, একের থেকে নেব কত? 9 পর্যন্ত নিলাম, মাপ নিলাম। ঠিক আছে, এই পাশে আবার 1 থেকে 9 পর্যন্ত নিলাম। তাহলে এটার এখন আমার মাপ ঠিক আছে কি না দেখো একটু। 1 থেকে 9, এটা আমরা 9। তাহলে আমরা এটা আরও অন্যভাবেও মাপটা নিতে পারি। সেটা হলো এই যে আমাদের কম্পাসের মাধ্যমে, যে প্রথমে আমাদের এই আঁকটা আঁকতে হবে। আমরা এইভাবে নেই, এখন সবাই একটু লক্ষ্য করো যে আমরা যেহেতু আমরা মাপ নিয়েছি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বিপরীত বাহু, এই বাহুর মাপটা আমরা এখানে নিব। দেখো, ঠিক আছে। আবার ঠিক এখান থেকে আমরা এরকম করে একটা দাগ টেনে নেব। আবার ছোট্ট বাহুটাও আমরা মাপ ঠিক করে নেব। এইভাবে। কিভাবে আমরা অঙ্কন করলাম? আমরা প্রথমে এ উপরের দৈর্ঘ্যের মাপ নিয়ে নিচে দৈর্ঘ্যের মাপ নিব, আবার বাম পাশের প্রস্থের মাপ নিয়ে ডান পাশের প্রস্থের মাপ নিয়ে অঙ্কন করব। এভাবে আমরা সামান্তরিক অঙ্কন করব। তো আমরা আবার খেয়াল করি, দেখো চতুর্ভুজের উপরে বিপরীত বাহু যেহেতু সমান, এই বাহুর সমান এই বাহু, বাম পাশের বাহু সমান ডান পাশের বাহু, কোণগুলো কি সমান হারে সমদ্বিখণ্ডিত করেছে। এই কোণ আবার এই কোণ, এই কয়েকটা কোণে দেখো বিপরীত কোণগুলো সমহারে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমরা কোণগুলোর নাম দিতে পারি। কি নাম? ক, খ, গ, ঘ। তাহলে এটা কি হলো? সামান্তরিক। কি এটা?
সামান্তরিক। আমরা এখন একটু সংজ্ঞায়িতভাবে বলি, সবাই তোমরা মনোযোগ সহকারে শুনবে। সংজ্ঞায়িতভাবে কি বলতে পারি? যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয়, এটাও একটা বৈশিষ্ট্য, কিন্তু কোণগুলো কিন্তু সমকোণ নয় এবং কোণগুলো সমহারে সমদ্বিখণ্ডিত করেছে, এটা একটা বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, আমি আবার একটু বলি সংজ্ঞায়িত। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহু সমান, কোণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহাকে সামান্তরিক বলে। কি মনে থাকবে তোমাদের? আরেকবার বলি, একটু শোনো, আমরা বোর্ডে একটু বলি। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহু সমান এবং কোণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহাকে কি বলে? সামান্তরিক বলে। এ ছিল সামান্তরিক। তবে আমি তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আরেকবার দেখি। বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয় এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই ছিল আমাদের তিনটা বৈশিষ্ট্য। তো এবার আমরা রম্বস অঙ্কন করব। রম্বস গত ক্লাসে বর্গ শিখেছিলাম। বর্গর চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, এটা হচ্ছে বর্গ। ঠিক অনুরূপভাবে আমাদের এটাকে একটু লক্ষ্য করো তো দেখি, কার মতো দেখতে? হ্যাঁ, সামান্তরিকের মতোই দেখতে, কিন্তু এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? চারটি বাহুই সমান। এর বৈশিষ্ট্য কি? চারটি বাহুই সমান, কিন্তু কোণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা হচ্ছে রম্বস। কি আবার একটু ভাবো, আমরা সামান্তরিক শিখেছিলাম বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয় এবং বিপরীত কোণকে পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক এটা তার অন্যরকম। সেটা হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে চারটি বাহুই সমান। দেখো, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই চারটি বাহুই সমান, কিন্তু কি? কোণগুলো সমকোণ নয়। হ্যাঁ, আরও একটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বিপরীত কোণকে সমান হারে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে পরস্পরকে। বিপরীত কোণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাকে রম্বস বলে। আমরা একটু সংজ্ঞায়িতভাবে আরেকটু আলোচনা করি। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো বিপরীত বাহু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাকে রম্বস বলে। তাকে কি বলে? রম্বস বলে। আমরা একটু বোর্ডে রম্বস অঙ্কন করব। যেহেতু আমাদের এটার বৈশিষ্ট্য হলো চারটি বাহুই সমান বা 6 সেন্টিমিটার নেই, এদিকেও 6, এদিকেও 6, এদিকেও 6, এদিকেও 6, এদিকেও 6। আচ্ছা, তাহলে আমরা 6 সেন্টিমিটার নিলাম। আবার আমরা এটা কিভাবে অঙ্কন করব দেখো, এই কাঁটা কম্পাস নিয়ে ঠিক অনুরূপভাবে এখানকার মাপ নিব। একটা বাহুর মাপ নিলেই হয়ে যাচ্ছে। আবার ঠিক এখানেও একে হুবহু করে এখান থেকে আমরা এখানে এরকম করে ক্রস দিয়ে নিব। অর্থাৎ এই মাপ আমার যতটুকু হবে, ঠিক এই মাপটাও ততটুকু হবে, আমার এই মাপটাও ততটুকু হবে। তাহলে আমরা যদি এরকম করে নিই, এরকম, আবার এখানকারও মাপ ঠিক এরকম মাপ দিয়ে নিই, তখন এই মাপ দেওয়ার পরে আমরা কি করব? যোগ করে নিব।
যোগ করে নিলাম। তাহলে এটা দেখো, এই বাহুর মাপ, এই বাহুর মাপ, এই বাহুর মাপ, এবং 4টি বাহুর মাপই সমান, কিন্তু কোণগুলো পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা এখানে এর একটা নাম দিতে পারি। কি নাম? ক, খ, গ, ঘ। রম্বস। এখন সবাই একটু লক্ষ্য করো বোর্ডে, আমরা আরেকটু আলোচনা করব। কি আলোচনা? যে সামান্তরিক শিখেছি, এবার আমরা রম্বস শিখতেছি। রম্বসে যে এটা একটা চতুর্ভুজ। কি চতুর্ভুজ? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত কোণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহাকে রম্বস বলে। তো আমরা একটু বৈশিষ্ট্য লিখি। কি বৈশিষ্ট্য? তাহলে 3টি বৈশিষ্ট্য দেখো। রম্বসের প্রতিটি বাহুর মাপ সমান, অর্থাৎ প্রতিটি বাহুই সমান। রম্বসের কোণগুলো সমকোণ নয়। রম্বসের বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তো এই ছিল আমাদের রম্বস অঙ্কন। তো এখন পরিমাপ ছাড়া আমরা অঙ্কন করলাম, এখন আমরা পরিমাপ দিয়ে একটু আলোচনা করি। যেমন এটা সামান্তরিক, এই সামান্তরিকের দৈর্ঘ্যের যদি 5 সেন্টিমিটার হয়, প্রস্থ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে আমরা অঙ্কন করতে পারবো কি না? আমরা পরিমাপ ছাড়া এখন শিখলাম, এখন পরিমাপ দিয়ে আমরা কাজ করব, সেটা আমরা বাড়ির কাজ দিব। পারবো কি না বলো তো দেখি সবাই? হ্যাঁ, তোমরা পারবে, চেষ্টা করো। তো আমরা বাড়ির কাজ দেব। এখন দেখো একটু সবাই লক্ষ্য করো বাড়ির কাজ। বৈশিষ্ট্য সহ সামান্তরিক অঙ্কন করো, যাহার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। এবার 2 নম্বর বাড়ির কাজ, বৈশিষ্ট্য সহ রম্বস অঙ্কন করো, যাহার এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখন তোমরা আরেকবার আমার বোর্ডে লক্ষ্য করো যে আমি প্রথমে রম্বসের বাড়ির কাজ দিয়েছি, যে আমার এটা 5 সেন্টিমিটার, এটাও নিচেরটা 5 সেন্টিমিটার, বিপরীত বাহু সমান যেহেতু এটা 3 সেন্টিমিটার। এই আমার বাড়ির কাজ সামান্তরিক। ঠিক অনুরূপভাবে রম্বস, এরকম করে আমরা রম্বস অঙ্কন করব, যে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, এটা আমার রম্বস। তো এই ছিল আমার আজকের পাঠ এবং বাড়ির কাজ। তো সবাইকে আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।